আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতীয় সঙ্গীত প্রতিটি দেশের জাতীয় পরিচয়, ইতিহাস এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই গানটি দেশের সংস্কৃতি, মূল্যবোধ এবং ইতিহাসকে বিশ্বের সামনে তুলে ধরে। সম্প্রতি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন থেকে একসময় রাষ্ট্র সংস্কারের দাবিতে উত্তাল হয় দেশ। এ সময় পতন হয় স্বৈরাচার সরকারের। এরপর অন্তর্বর্তীকালীন সরকার 1971 এর ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পথে হাঁটে। সাথে নতুন মাত্রা যোগ হয় জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাবে। মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সংবিধানের সাথে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তোলেন। এই দাবির পর থেকেই শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন জাতীয় সঙ্গীত আমাদের আবেগের জায়গা, এটি পরিবর্তনের দাবি কেন তোলা হচ্ছে? বিশ্বের অনেক দেশেই বিভিন্ন সময় জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনা হয়েছে। চলুন দেখি কোন কোন দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে এবং কেন। অস্ট্রেলিয়া 2021 সালের 1 জানুয়ারি থেকে তাদের জাতীয় সঙ্গীতের একটি ভিন্ন সংস্করণ গ্রহণ করে, যেখানে ইয়াং অ্যান্ড ফ্রি শব্দগুচ্ছকে বাদ দেওয়া হয়। এই পরিবর্তনটি আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের প্রতিফলন হিসেবে আনা হয়। জার্মানির সমতা বিষয়ক কমিশনার ক্রিস্টিন রোজে ম্যারিং প্রস্তাব করেন জাতীয় সঙ্গীতের ফাটারল্যান্ড শব্দের পরিবর্তে হাইমাট শব্দটি ব্যবহার করা হোক, যা পিতৃভূমি থেকে জন্মভূমি হিসেবে বেশি সমতাপূর্ণ, যদিও এই প্রস্তাবটি এখনো কার্যকর হয়নি। অস্ট্রিয়ায় 2012 সালে লিঙ্গ সমতা আনার জন্য জাতীয় সঙ্গীতের ভাষায় পরিবর্তন আনা হয়। ছেলেরা এর পরিবর্তে মেয়েরা এবং ছেলেরা শব্দগুচ্ছ ব্যবহার করা হয়। কানাডা তাদের জাতীয় সঙ্গীতে লিঙ্গ সমতা আনতে তোমরা সব ছেলেরা শব্দের পরিবর্তে আমরা সবাই শব্দ ব্যবহার করে। নেপালে 2008 সালে রাজতন্ত্র বিলুপ্তির পরে জাতীয় সঙ্গীতেও পরিবর্তন আনা হয়। পুরনো সঙ্গীতটি রাজতন্ত্রের প্রশংসা করায় নতুন সঙ্গীত গৃহীত হয়। এছাড়াও আফগানিস্তান, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়া সহ বেশ কিছু দেশ তাদের জাতীয় সঙ্গীতে বিভিন্ন কারণে পরিবর্তন এনেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি নিয়ে বিতর্ক ও সমালোচনার মধ্যেও ইতিহাসের এই নজিরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জাতীয় সঙ্গীত একটি দেশের আত্মপরিচয়। এর পরিবর্তন দেশের ভাবমূর্তি এবং মূল্যবোধের পরিবর্তনকে প্রতিনিধিত্ব করে। বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রস্তাব কতটা গ্রহণযোগ্য হবে তা সময়ই বলে দেবে। ইফাতুমান, নিউজ নাও 24।